আসসালামু আলাইকুম। প্রশ্ন ১। ইসলামে যাকাতের পরিমাণ কত? এ শতকরা ১ টাকা, বি শতকরা ২.৫ টাকা, সি শতকরা ৫ টাকা, ডি শতকরা ১০ টাকা। সঠিক উত্তরটি হবে বি শতকরা ২.৫ টাকা। প্রশ্ন ২। প্রধানত ও প্রথমত কোন কাজটির জন্য আল্লাহ তাআলা সকল রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন? এ আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য, বি সলাত প্রতিষ্ঠার জন্য, সি সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, ডি শয়তানের বিরোধিতা করার জন্য। সঠিক উত্তরটি হবে এ আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য। প্রশ্ন ৩। নিচের কোনটি ইবাদাত কবুলের শর্ত নয়? এ হালাল উপার্জন করা, বি ইখলাসের সাথে ইবাদাত করা, সি ইবাদাতের শুরুতে মুখে নিয়াত পড়া, ডি সুন্নাহ অনুসরণ করা। সঠিক উত্তরটি হবে সি ইবাদাতের শুরুতে মুখে নিয়াত পড়া। প্রশ্ন ৪। উমাইয়া খলিফার সংখ্যা কতজন? এ ১৪ জন, বি ১১ জন, সি ১৭ জন, ডি ১০ জন। সঠিক উত্তরটি হবে এ ১৪ জন। প্রশ্ন ৫। নিচের কোনটি কিয়ামতের ১০টি বড় আলামতের অন্তর্ভুক্ত নয়? এ ইয়াজুজ মাজুজের আবির্ভাব, বি আকাশ বিদীর্ণ হওয়া, সি ঈসা আলাইহিস সালামের আগমন, ডি আগুন বের হওয়া। সঠিক উত্তরটি হবে বি আকাশ বিদীর্ণ হওয়া। প্রশ্ন ৬। নিচের কোনটি কসমের কাফফারা নয়? এ একজন মুমিন দাস মুক্ত করা, বি ধারাবাহিকভাবে ৬০ দিন সিয়াম পালন, সি ১০ জন মিসকিনকে পোশাক দেয়া, ডি ১০ জন মিসকিনকে খাবার খাওয়ানো। সঠিক উত্তরটি হবে বি ধারাবাহিকভাবে ৬০ দিন সিয়াম পালন। প্রশ্ন ৭। শবে কদর বা লাইলাতুল কদর কবে? এ ২৭ রমাদানের রাত, বি ২৪ রমাদানের রাত, সি মাহে রমাদানের যে কোন রাত, ডি মাহে রমাদানের শেষ দশকের বেজোড় রাত। সঠিক উত্তরটি হবে ডি মাহে রমাদানের শেষ দশকের বেজোড় রাত। প্রশ্ন ৮। আল্লাহ তাআলা কিভাবে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নিবেন? এ কিতাব ধ্বংসের মাধ্যমে, বি মাদ্রাসা বন্ধের মাধ্যমে, সি আলিমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে, ডি ইলম ভুলিয়ে দেয়ার মাধ্যমে। সঠিক উত্তরটি হবে সি আলিমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে। প্রশ্ন ৯। জান্নাতের ধনভাণ্ডার কোনটিকে বলা হয়? এ সুবহানাল্লাহ, বি আলহামদুলিল্লাহ, সি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ডি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। সঠিক উত্তরটি হবে সি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
প্রশ্ন 10। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সময় কি বলবেন? এ বিসমিল্লাহ, বি সুবহানাল্লাহ, সি আল্লাহু আকবার, ডি আলহামদুলিল্লাহ। সঠিক উত্তরটি হবে ডি আলহামদুলিল্লাহ।